আমার টিকিট কাটা হয়ে গেছিলো 3টে, কিন্তু আমাদের বাদরসেনা সবাই এখানে বসে রয়েছে। দেখো বলছিলাম আমাদের হেঁটে উপরের দিকে হালকা উঠতে হয়। হচ্ছে বালাজি টেম্পল। দিনের বেলা অন্য ভিউ, রাতের বেলায় অন্যরকম ভিউ। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তো কালকে আমরা ট্রেনে উঠেছিলাম, আজকে আমরা গুয়াহাটি নেমেছি। এখন আমরা গুয়াহাটিতে ঘুরছি, এখানে এসেছি উমানন্দায়। একটা রোপওয়েতে করে যেতে হবে, একটা দ্বীপ আছে, ওখানে মন্দির আছে। এইখানে রোপ দেখি উপরের দিকে যাবো, রোপওয়েতে করে যেতে হবে ব্রহ্মপুত্র নদীর উপর থেকে উমানন্দার উপরে দেখতে দেখতে যাবো আমরা। ভালো করে দেখা হয়েছে, এত ফগ, এত কুয়াশা থাকে চারিদিক। এইটাই জলের মাঝখানে দ্বীপ, ওই পুরো কুয়াশা। ওখান থেকে গাড়ি হয়েছে, সব নামলো ওখান থেকে। এই যে রোপওয়েটা দেখে বলছিলাম, এই যে রোপওয়েতে করে আমরা যাবো ওই এইখান থেকে। আকাশের অবস্থা খুবই শোচনীয়। আমার টিকিট কাটা হয়ে গেছিলো 3টে, কিন্তু আমাদের একসাথে সবাই যাবো বলে টিকিট রিটার্ন করে দিলাম, অন্য একজনকে দিয়ে দিয়েছিলাম। যাদের দিয়েছি তারাও যেতে পারি, অবশ্যই ভালো ছিল। আর এই জলের চার ছিল, এই ঘূর্ণিঝড়ের মতো হচ্ছে। এই এর উপরে গেছিলো কিছুটা জায়গা থেকে আবার রিটার্ন করে দিল। অবশ্যই আছে এই রোপওয়েতে চড়ে আমরা যাচ্ছিলাম ব্রহ্মপুত্র নদীর উপর থেকে, কিন্তু সেটা আর হয়নি। আমার টিকিটটা কেটেছিলাম, সেই টিকিটটা দিয়ে দিয়েছি, এই চলে এসেছি জল। এই টিকিটটা দিয়ে দিয়েছি, তাও যেতে পারিনি। সবাই দাঁড়িয়ে রয়েছে ছাউনির তলায়। অবশ্য তোমরা দেখতেই পারে কীরকম। তো আমরা চলে আসলাম বশিষ্ঠ টেম্পলে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আস্তে আস্তে অনেক জ্যাম, রাস্তা অন্ধকার হয়ে গেছে। 5:30 বাজে অন্ধকার হয়ে গেছে। আর এখানে ফোন সাবধানে, বাদর ভরা বসে রয়েছে। সব বাজার রয়েছে। थोड़ा नीचे जा सकते हैं हम, थोड़ा नीचे। हाँ স্রোত দেখো, উপর আসছে। টাইম করে আসলে এখানে একটু ফটো তোলা গেছে, একটু বন্ধ করা গেছে। আর ওইখানে আমাদের যে টাইম লেগে গেছে ব্রহ্মপুত্রের উপরে ওই রোপওয়েতে চড়ার জন্য, কিন্তু রোপওয়েতে চড়া হলো না, করতে করতে আসতে হবে। আর বৃষ্টিটা হচ্ছে, এখানে জল জমে গেছে সব দিকে। আর বাদর প্রচুর ভরা এখানে, ফোন নিয়ে চলে যাওয়ার চান্স আছে। ফ্ল্যাশ লাইট চালাতে বারণ করছে ভাই। একটা ছাতা নিয়ে আসেনি ভাইরা, ওদের বলেছিলাম ছাতা নিয়ে আসে কথা। শিবলিঙ্গ রয়েছে, সব শিবলিঙ্গ রয়েছে। এইখানে পুজো দেয় সব দর্শনের এখানে বশিষ্ঠ টেম্পল। মাথা রেখে দিয়েছি, এখানে পুজো দিচ্ছে। আর একটু টাইমে এসেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আমরা ফেসে গেছিলাম। বৃষ্টির জন্য পুরো একবার ফেসে গেছি, রাস্তা জ্যাম। অনেক জায়গা জল জমে গেছে। জলের স্রোতের আওয়াজ।
যে বশিষ্ঠ টেম্পল দর্শন করে চলে আসলাম আমরা। বাদর সিংহ সবাই এইখানে বসে রয়েছে, দেখো বলছিলাম এইখানে লাইটটা ভালো পড়ছে বলে দেখা যাচ্ছে। ওর উপরে বসে আছে, এই যে এইখান থেকে হেঁটে হেঁটে উপরের দিকে হালকা উঠতে হয়। এই যে পাহাড়, এই দিকটা পাহাড় রয়েছে। এবার আমরা চলে আসলাম হচ্ছে বালাজি টেম্পল। দিনের বেলা অন্য ভিউ, রাতের বেলা অন্যরকম ভিউ। রাতের বেলা লাইটিংয়ের জন্য ভালো লাগছে, দিনের বেলা আসলে পুরো সেই এই মন্দির সাদা সাদা লাগে। রাতের দিকে গোল্ডেন কালার লাইটগুলো দিয়েছে, আর অন্যরকম লাগে সেই লাইট এখান থেকে। দিনের বেলা আসলে এই গাছগুলোর সবুজ সবুজ ভাব, গ্রিনারি থাকতো, একটু গাছপালা লাগানো, এদিকে ভরা যায় অনেকটা এরিয়া। আচ্ছা, ভিতরে দিয়ে ক্যামেরা অ্যালাউ নেই, আমি দর্শন করে আসি, তারপরে তোমাদের একটু যেরকম বাড়ি দিয়ে দেখলাম সেরকম দেখাচ্ছি। সামনের দিকটা ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে, ভালো লাগছে ক্যামেরা। সামনে জুতো রাখলাম এখানে, হাত দেবো, তারপর দর্শন করে আসি। যার জন্য আসা, ওইটা তো রোপ ওইটা তো হলো না, ভিতর দিয়ে এরকম ঢুকছে, যে বাইরে ঢুকলো। দর্শন করে চলে আসলাম বালাজি টেম্পল। দিনের বেলা আসলে একটু এইখান থেকে বললাম, এখানে পুরো ঘাস রয়েছে, ভালো করে দেখা যাচ্ছে, কিন্তু তাও ভালো বোঝাচ্ছি লাইটের জন্য, তাও ভালো আসছে। দিনের বেলা আসলে মন্দিরের যে লাইটিং এরিয়াটা এটা না, অনেকটা এরিয়া হয়ে যাবে। এখান থেকে শুরু করে এখান থেকে ভিতরের দিকে ফটো তুলে 2000 টাকা ফাইন। তোমরা এসে দেখে যাবে, আসাম আসলে, এই গুয়াহাটি আসাম যখন ঘুরতে আসবে দেখে যাবে এখানে এসে বালাজি টেম্পল। কিন্তু একটাই আফসোস হয়ে গেলো, রোপওয়েটা চড়া হলো না। টিকিট কেটে ফেরত দিয়ে দিয়েছিলাম, তারা চলেছে কিনা চড়ে যায় না। আমার টিকিট কাটা হয়ে গেছিলো, কিন্তু আমরা সবাই যাবো বলে ফেরত দিয়ে দিলাম। আমাদের গাড়ি রয়েছে এই জন্য, ওই যে পিছনে সাদা কালার। বালাজি টেম্পল করে আমরা গুড মর্নিং গাইস, নেক্সট ডে। তো আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি কামাখ্যা মন্দিরের দর্শনে, ওখানে পুজো দেবো। তাই সকালে বেরিয়ে পড়েছি। আর এই পাশে দিয়ে আমরা যাচ্ছি, দেখো আশেপাশে রেল লাইন, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর দুই দিকে তো পাহাড়, এক সাইডে আমি বসে আছি, সেই দিকে শ্যুট করছি। আর আশেপাশে পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা, পুরো সবুজ আর সবুজ, দূর দূর যত দূর যায় চোখ। আর পাহাড়ের উপরে যতই উঠি হাওয়া দিচ্ছে সেই, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। যত উপরে উঠবো তত আরও ঠান্ডা লাগবে। আর বাড়িগুলো ছোটো ছোটো লাগে যতই উপরের দিকে উঠি। এদিকে দেখতে পাচ্ছ পাহাড়ের গাড়ি যাচ্ছে আমাদের। এই সকাল 5:30টার সময় আমরা উঠেছি, মানে 5টার সময় উঠে 5:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি। সবাই যাচ্ছে এই কামাখ্যা মন্দিরের পুজো দিতে। সবাই কামাখ্যা মন্দির দর্শন আমিও করবো, তোমাদেরকে করাবো। অনেকে আগে এসছো হয়তো, যারা আসোনি তারাও এসে ঘুরে যেতে পারো গুয়াহাটি এসে। আর অনেক জায়গা আছে ঘোরার, তো আমরা যাব সব জায়গায়, মানে যে কটা জায়গায় ঘুরতে পারি। তো তোমরা ব্লগগুলো দেখতে থাকো। তো এখন আমরা কামাখ্যা মন্দিরে যাচ্ছি সকাল সকাল, আর তোমরা এই ভিউগুলো এনজয় করে দেখো। সকালে বেরিয়েছি বলে একটু রাস্তায় জ্যাম কম আছে।